প্রথমেই আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। আজ এই ভিডিওতে আমরা শ্রী শ্রী মায়ের কথা শুনব স্বামী শারদেশানন্দজির স্মৃতিচারণা থেকে। স্বামী শারদেশানন্দজি বলছেন, মনে পড়ে জয়রাম বাটিতে সেই সুন্দর দিনগুলোর কথা। এখনো কানে বাজে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। মনে পড়লে প্রাণ ব্যাকুল হয়ে ওঠে, মনে হয় পাখি হয়ে উড়ে যাই সেইখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে পাশে জলের গ্লাস ও কাশিতে গুড়মুড়ি আর পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে তাকিয়ে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। কিন্তু সে ভাগ্য তো আর হবে না, সারা বিশ্ব খুঁজলেও পাওয়া যাবে না সেই মাতৃস্নেহ। ছেলেদের জল খাওয়া হয়ে গেলে মেয়েদের খেতে দিয়ে মা নিজেও একটু সামান্য মাত্র গ্রহণ করেন। ভক্তরা মায়ের জন্য যে ফল মিষ্টি আনে তা অপরেই পায়, তিনি সামান্য একটু মুখে দেন মাত্র। অল্প 4টি মুড়ি তার জল খাবার। কিছুকাল পরে মায়ের দাঁত পড়ে যায়, চিবোতে পারতেন না, তাই আঁচলে করে 4টি মুড়ি নিয়ে একটা নোড়া দিয়ে সেগুলো গুড়িয়ে নেন আর নবাসনের বউকে ডেকে বলেন, বৌমা দাও তো একটু নুন লঙ্কা। জয়রাম বাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতন। সকালে মুড়ি, দুপুরে সিদ্ধ পাঁজারি চালের ভাত, কলাইয়ের ডাল, পোস্ত, কখনো একটা ঝাল তরকারি, একটু টক, আবার কখনো শাক, ডালনা, ভাজা বা অন্য কিছু থাকে। অনেক সময় মাছ তো একটু প্রায়ই থাকে। যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন, পরে আর পারতেন না। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাবার সামনে বসে থেকে দেখতেন। আসন, পাতা, জল সব যেন ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়, গ্লাসে জল যেন কম বেশি না হয়, পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে, আসনগুলি ঘন হবে না আবার দূরেও থাকবে না, সমান ফাঁক থাকবে। এরপর মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল, বাবা বেলা হয়েছে, দেরি হয়ে গেল যে, তাড়াতাড়ি এসো, পাতে ভাত পড়েছে, খাবে এসো। ছেলেদের একটু দেরি হচ্ছে, হাতের কাজ শেষ না করে আসতে পারছে না তারা। মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন। এরপর যখন ছেলেরা খাচ্ছে তখন মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ। সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন, কেমন হয়েছে? কারো পাতে ভাত নেই, কারো আবার ডাল কম, কার কিসের রুচি, সব দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন। কোনো এক নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে। মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন, বললেন, এখন বসে পেট ভরে খাও, আমার খেতে দেরি হবে, আমি প্রসাদ রাখবক্ষণ তোমার জন্য, পরে পাবে ঠিক। দুপুরে মা একটু দুধ ভাতও খান। সব তরকারি একটু একটু করে মুখে দিয়ে তারপর বাটিতে দুধ নিয়ে সেই দুধে 4টি ভাত মাখলেন, নিজে একটু মুখে দিলেন, তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন। সে উপস্থিত হলে প্রসন্ন মুখে বললেন, বাবা এই ধরো গো, প্রসাদ চেয়েছিলে না, এবারে বসে বসে তৃপ্তি করে খাও। এতে সেই সন্তানেরও প্রাণ জুড়ালো আর মায়েরও পরম আনন্দ। আবার কখনো এরকম হয়েছে যে কোনো এক ভক্তের মায়ের প্রসাদ পাওয়ার জন্য খুব আগ্রহ। মা একটা সন্দেশ হাতে নিয়ে ঠাকুরকে দৃষ্টি ভোগ দিয়ে তারপর নিজের জিহ্বাগ্রে স্পর্শ করিয়ে পরম স্নেহের সাথে সহর্ষে দিলেন সেই সন্তানকে। বললেন, বাবা প্রসাদ খাও। রাতে মায়ের বাটিতে অর্থাৎ জয়রাম বাটিতে খাওয়া হয় রুটি,
তরকারি, গুড়, একটু দুধ। রুটি কিন্তু খুব চমৎকার হয়। মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে, টিপে টিপে অতি মোলায়েম করে। তারপর সন্ধ্যায় ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন, যাতে ঠান্ডা না হয়ে যায়। ছেলেরা একটু রাত হলে খাবে বলে। ছেলেরা সন্ধেবেলা ঠাকুরকে ডাকবে, তার স্মরণ মনন করবে, আর একটু রাত্রি না হলে তাদের খিদে পায় না, তাই পেট ভরে খেতে পারবে না। সেই জন্য মা প্রতীক্ষা করছেন। মিটমিট করে প্রদীপ জ্বলে। ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে পা মেলে বসে থাকেন। চারিদিক সব নিস্তব্ধ। তখন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে। মায়ের প্রতিদিনের ঠাকুর পূজার ফুল বেলপাতা আমি চয়ন করে আনতাম। একদিন তুলসী পাতা আনতে ভুল হওয়ায় মা অতিশয় দুঃখিত হন এবং বলেন, তুলসী আনোনি? তুলসী কত পবিত্র, যাতে দাও শুদ্ধ করে। আমি ব্যস্ত দুঃখিত হয়ে তৎক্ষণাৎ তুলসী পাতা এনে দিই এবং তখন থেকে সারা জীবন তুলসীর বিশেষ অনুরাগী হয়ে পড়ি। প্রতিদিনের পুজোর শেষে মা মাটিতে মাথা স্পর্শ করে ঠাকুর প্রণাম করতেন। তারপর চরণামৃত পান করার সময় পূজার নির্মাল্য থেকে একটা প্রসাদী তুলসী ও এক টুকরো বেলপাতা মুখে দিতেন। একদিন এক ভক্ত দম্পতি জয়রাম বাটিতে এসেছেন মায়ের কাছে। তাদের পথশ্রমে ক্লান্ত দেহ, সঙ্গে আবার 4টি শিশু সন্তান। তার মধ্যে একজনের ম্যালেরিয়া জ্বর এসেছে। তারা দেখলেন অতি ছোট একটি খড়ের বাড়ি, তাও আবার ভর্তি। কোথায় থাকবেন, কোথায় বসবেন কে জানে, মাই বা কোথায়। তারপর মা সংবাদ পেলেন, তাদের ডাকিয়ে আনালেন ভেতরে। মা নিজে আগ্রহ হয়ে পরম স্নেহে সন্তানসহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় আনলেন। মায়ের মুখে আদরের এসো মা ডাক শুনে কন্যার বিপন্ন ও বিষণ্ণ ভাব কেটে গেল। হৃদয় ভরে উঠল। মুখের ভাব হলো প্রফুল্ল। মায়ের স্নেহের ইন্দ্রজালে মুহূর্তের মধ্যে সমস্ত দৃশ্য পরিবর্তিত হয়ে গেল। শিশুদের শোয়াবার, নিজেদের বসবার ও বিশ্রাম করবার ব্যবস্থা হলো তৎক্ষণাৎ। মা নিজের ঘরের দরজার একপাশে মাদুর বিছিয়ে দিলেন। শুধু তাই নয়, শিশুগুলির জন্য দুধ, এমনকি ওষুধ পর্যন্ত চলে এলো। মায়ের ঘরে মেয়ের কি কোনো অভাব সংকোচ থাকে? কিছুক্ষণের মধ্যেই দেখা গেল মায়ের বাড়ির অন্যান্য মেয়েদের সঙ্গে বোনের মতো তিনি কলসি কাঁখে নিয়ে বাড়ুজ্যে পুকুরে চলেছেন স্নান করে জল আনতে। এরপর যখন ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন, মা সদর দরজায় 2 চোখ ভরা জল নিয়ে এক দৃষ্টে চেয়ে আছেন তাদের যাত্রাপথের দিকে, যতক্ষণ তাদের দেখা যায়। তারপর তারা দৃষ্টির বাইরে চলে যাবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফিরে এসে পা মেলে কোলের উপর হাত রেখে খুব বিমর্ষভাবে বসে রইলেন নলিনী দিদির ঘরের বারান্দায়। হঠাৎ কিছুক্ষণ পর দেখা গেল ওই ভক্ত দম্পতির একটা গামছা পড়ে আছে। মা দেখে আক্ষেপ করতে লাগলেন। সেবক সন্তান তখন সেই গামছা হাতে নিয়ে ছুটে চললেন তাদের দিয়ে আসতে। তারা তখনও বেশি দূর যাননি। গামছা দেখে তারা লজ্জিত হলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে গামছা নিয়ে আবার সহর্ষে পথ চলতে আরম্ভ করলেন। সন্তান ফিরে এসে মাকে সংবাদ দিলেন। মাও প্রসন্ন হলেন, কিন্তু মা তখনও শোকাচ্ছন্ন হৃদয়ে বসে আছেন সেই পূর্বোক্ত স্থানে। সন্তানকে বাইরে বিশ্রাম করতে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনলেন মায়ের শোকার্ত কণ্ঠের কান্নার স্বর। আহা বাছা আমার, কালকে সে স্নান করে পড়তে পাবেনি। যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে ফেলে এসেছি মায়ের বাড়ি। সন্তান ব্যগ্র হয়ে ছুটে মায়ের সামনে এসে দাঁড়ালেন। ভক্ত মহিলা স্নানান্তে ভিজে শাড়িখানি পুণ্যি পুকুরের পাড়ে শুকোতে দিয়েছিলেন। মনে নেই, যাবার সময় ভুলে ফেলে গিয়েছেন। মা এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে চেপে রেখেছিলেন, এখন তা ফুটে বের হলো।
কান্না ভেজা স্বরে মা আক্ষেপ করতে লাগলেন। সামনে একজন জনৈকা নিঃসন্তানা মহিলা দাঁড়িয়েছিলেন। রূঢ়ভাবে তিনি বললেন মাকে, কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা নিয়ে? তার কর্কশ কঠোর বাণী মায়ের শোকের মাত্রা আরো বাড়িয়ে তুলল। মা অশ্রুবর্ষণ করতে করতে ভগ্ন স্বরে বলতে লাগলেন, ভুল তো হবারই কথা, মন কি ছেড়ে যেতে চায়? একটি রাত কাছে থাকতে পেলনি, প্রাণ খুলে দুটি কথা বলতে পারলনি। সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী দিদি মুরব্বিপনা সুরে বললেন, এই একবার ছুটে গামছা দিয়ে এলে, আর যেতে হবে না, তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে। মায়ের মুখের দিকে চেয়ে সন্তানটি আর স্থির থাকতে পারল না। শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন, বেশি দূর যাননি ওরা, এখনই দিয়ে আসছি। মায়ের মুখ প্রসন্ন হল। স্নেহস্বরে বললেন, বাবা, রোদ আছে, ছাতা নিয়ে যাও। ওনারা কিন্তু অনেক দূর চলে গিয়েছিলেন। ছেলেটিকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন তারা, এবং ছেলেটির হাতে শাড়িখানা দেখে তখন ওনাদের মনে পড়ল শাড়ি রোদে শুকোতে দিয়েছিলেন, আনতে ভুলে গেছেন। এতে ওনারা খুবই লজ্জিত হলেন ও আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না। সন্তানটি তখন মায়ের দুঃখ উদ্বেগের কথা জানালেন। শুনে প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হল, পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হয়ে গেল। এ তো পাতানো মায়ের সন্তানের প্রতি ক্ষণিকের স্নেহ নয়, এই অল্প সময়ের মধ্যে এমন সম্পর্ক, এমন স্নেহের স্পর্শ তারা পেলেন যা তাদের মনে চিরস্থায়ী হয়ে রইল, যা দীর্ঘকাল পথে ঘোরা মা হারা সন্তানের মাকে ফিরে পাওয়ার মতোই। শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।